হ্যালো স্টুডেন্টস, ক্লাস 7। তো দেখো, তোমাদের এই আধুনিক গণিত বইটা তোমরা দেখতে পাচ্ছ। তো রাইটার হচ্ছে কেশবচন্দ্র নাগ। তো এই বইয়ের ভিডিও করা স্টার্ট করে দিয়েছি। তো আজকের হচ্ছে তোমাদের বীজগণিতের বীজগাণিতিক সূত্রাবলীর মানে প্রশ্নমালা 3.1 এর আর পেজ নাম্বার 211 পেজের ভিডিও নাম্বার 15 স্টার্ট করছি। তো আগের ভিডিওর কনসেপশন অনুসারে, অর্থাৎ ভিডিও নাম্বার 12, 13 এবং 14, 12, 13, তাহলে এই দুটো ভিডিওর কনসেপশন অনুসারে এই ভিডিওটা আমি স্টার্ট করছি। তো এখানে যে অঙ্কটা আসলে দেওয়া আছে 56 এর অঙ্কটা, যে এম এর মান কত হলে এই রাশিমালাটি পূর্ণবর্গ হবে। তাহলে যেমন ভাবে হচ্ছে 55 এর অঙ্ক হচ্ছে, মানে এখানে আমি স্টার্ট করেছিলাম, ঠিক একই রকম কনসেপশন অনুসারে তাহলে আমরা এই অঙ্কটা যাতে সলভ করব। তাহলে প্রথমে হচ্ছে আমাদের টার্গেট কি, যে এই এই রাশিমালাকে একটা পূর্ণবর্গ রাশি হিসেবে প্রকাশ করা। তাহলে আমরা দেখব যে পূর্ণ বর্গাকারে করতে পারছি কিনা। তাহলে প্রথমে এই রাশিমালাকে স্কোয়ার ফর্মে লিখতে হবে। তাহলে কি হবে, a⁴ আর ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। একই রকম ভাবে 2/a⁴ হোল স্কোয়ার প্লাস m। এবার স্কোয়ার ফর্মে লেখার পরে এবার এটা তো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র একসাথে অ্যাপ্লাই করে দেবো। তাহলে a³/2 প্লাস মাইনাস 2/a³ এর হোল স্কোয়ার। আর এখানে যদি প্লাস মাইনাস হয়, এখানে হবে মাইনাস প্লাস মাইনাস প্লাস হবে। এবং তারপরে কি হবে, 2 ইন্টু এ মানে হচ্ছে a³/2 এবং বি মানে হচ্ছে 2/a³ প্লাস m। এটা তাহলে এখানে তাহলে আমরা পূর্ণবর্গাকারে এই পর্যন্ত লিখতে পারলাম। আর এই প্লাস মাইনাসের ব্যাপারটা কি হচ্ছে, যে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে। এক নম্বর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এবং 2 নম্বর সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এই দুটো সূত্রকে যদি একসাথে লেখা যায় তাহলে কি হবে, এ প্লাস মাইনাস বি এর হোল স্কোয়ার মাইনাস প্লাস 2ab। দেখো এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাস, আর এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে মাইনাস প্লাস। তাহলে এটা যদি প্লাস মাইনাস হয় তাহলে এখানে লিখতে হবে মাইনাস প্লাস। তাহলে এই সূত্র অনুসারে এখানে আমরা এ হিসেবে গণ্য করলাম a³/2 কে, আর বি হিসাবে গণ্য করলাম 2/a³ কে। তাহলে সেই হিসাবে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রকে একই, মানে দুটো সূত্রকে একসাথেই লিখলাম। এবার দুটো সূত্রকে যদি আলাদাভাবে লিখতাম তাহলে কি হতো, যে পার্ট পার্ট করে আরো লং হবে অঙ্কটা। ঠিক আছে, তো যদি পার্ট পার্ট করে লিখতাম তাহলে কি হতো, তাহলে ফার্স্টের সূত্র প্রথমে অ্যাপ্লাই করলে এম এর একটা মান পেয়ে যেতাম, আবার দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করলে এম এর একটা মান পেয়ে যেতাম, দুটো মান একসাথে কম্বাইন্ড আকারে লিখতাম। তাহলে সেই হিসাবে তাহলে এখানে আমরা দুটো সূত্র একসাথে লিখলে তাহলে আমাদের টাইম সেভ হবে, এবং হচ্ছে খুব তাড়াতাড়ি উত্তর আমরা পেয়ে যাব। তাহলে সেই হিসেবে তাহলে এখানে কি হবে, তাহলে 2 এখানে কাটা, এখানে a³ এখানে কাটা, তাহলে এখানে কি পড়ে থাকলো, ইকুয়াল টু a³/2 প্লাস মাইনাস 2/a³ এর হোল স্কোয়ার মাইনাস প্লাস, এখানে তাহলে একমাত্র 2 পড়ে থাকবে, আর এখানে m পড়ে থাকবে। তাহলে এই প্রদত্ত রাশিমালাকে পূর্ণ বর্গাকারে লেখার চেষ্টা করে লিখতে পারলাম এই পর্যন্ত। এবার এই পার্টটাকে আমরা লিখতে পারছি না, অর্থাৎ এই পার্টটা যদি না থাকতো তাহলে আমরা পুরো এই রাশিমালাকে পূর্ণ বর্গাকারে লিখতে পারতাম না। মানে না থাকতো মানে আমরা কি করব, যে এই পার্টটা শূন্যের সাথে সমান করে দেবো। তাহলে এবার লিখতে হবে যে প্রদত্ত রাশিমালাকে, প্রদত্ত রাশিমালা হচ্ছে পুরো মূল যে টার্মটা আছে, এই রাশিমালাকে পূর্ণ বর্গাকারে
লেখা যাবে যদি এই পার্টটা যদি না আছে, না মানে যাতে না থাকতো, তার মানে এই মাইনাস প্লাস টু প্লাস এম ইকুয়াল টু জিরোর সাথে সমান করে দেবো। তাহলে বা এম এর মান তাহলে কত হবে, তাহলে এই পুরো টার্মটার বাইরে কি আছে, পুরো টার্মটাকে যদি আমরা ব্র্যাকেট দিই মাইনাস প্লাস, তাহলে বাইরে আছে প্লাস, তাহলে ওই প্লাসটা এখানে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে এই লাইনটা দেখো যে এখানে মাইনাস প্লাস এর বাইরে আছে ধরো সাপোজ ব্র্যাকেট, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের বাইরে কোন চিহ্ন থাকবে, প্লাস চিহ্ন, তাহলে ওই প্লাস চিহ্নটা যখন সাইড চেঞ্জ করবে তাহলে কি হবে, মাইনাস। তাহলে এবার কি হবে, বা এম সমান মাইনাসটা গুণ করে দিলে প্লাস, এই মাইনাসে মাইনাসে প্লাস, আর প্লাস মাইনাসে মাইনাস টু, তাহলে ইহাই হলো ইহাই এম এর নির্ণয় মান। ইহাই হলো নির্ণয় মান। এবার উত্তর চেক করতে হবে যে এই মানটা দিয়ে এই রাশিমালাকে আমরা পূর্ণ বর্গাকারে লিখতে পারছি কিনা। তাহলে আনসার চেক করা যাক। তাহলে a টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 4 প্লাস 4 বাই a টু দি পাওয়ার 6 প্লাস m, m এর মান আমরা পেলাম প্লাস মাইনাস 2, তো প্লাস মাইনাস 2। এবার তাহলে পূর্ণবর্গাকারে লিখতে গেলে তাহলে কি করব, এবার এই রাশিমালাকে আমরা মাঝখানে নিয়ে আসবো। তাহলে a টু দি পাওয়ার 6 কে স্কয়ার ফর্ম লিখলে 3 বাই 2 a টু দি পাওয়ার 3 বাই 2 এর হোল মানে হয়ে যাচ্ছে হোল স্কয়ার, আর প্লাস মাইনাস 2 কে আমরা মিডিলে নিয়ে আসবো, আর প্লাস এই রাশিমালাকে স্কয়ারে লিখলে 2 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 3 এর হোল স্কয়ার ইকুয়াল টু, তাহলে এবার কি হবে, এখানে একটা মানে সূত্র আকারে আমরা লিখবো a2 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার প্লাস মাইনাস 2 ইন্টু এ, এর মান হচ্ছে এখানে এ কিউ বাই 2 ডট 2 বাই এ কিউ হচ্ছে বি এর মান প্লাস 2 বাই এ কিউ হোল স্কোয়ার। তাহলে এখানে দেখা যাক যে এই রাশিমালা দুটো কেটে যাচ্ছে, এখানে কোনাকুনি কেটে যাচ্ছে, কেটে গেলে এখানে ব্যালেন্স ঠিক আছে, এখানে প্লাস মাইনাস 2 থাকছে। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম যে এখানে ধরো 2 ইন্টু 1 ছিল, ধরো প্লাস মাইনাস 2 ইন্টু 1, তার আগে কি ছিল প্লাস মাইনাস 2, তাহলে তার পরিবর্তে আমরা লিখতে পারি প্লাস মাইনাস 2 ইন্টু, তাহলে এই 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি তাহলে এ আর বি, এখানে এ এর মান এটা, তাহলে আর বি এর মান হচ্ছে 2 বাই এ কিউ। তাহলে এই দুটো মানকে পরপর গুণ আকারে লিখে দিলে তাহলে এখানে কোনাকুনি কাটা যাচ্ছে, তাহলে এখানে খালি পড়ে থাকবে 2, তাহলে অর্থাৎ প্লাস মাইনাস 2 এর ব্যালেন্সটা অবশ্যই ঠিক আছে। তাহলে এবার এই রাশিমালাকে পূর্ণবর্গাকারে যদি আমরা লিখি তাহলে একটা ফর্মুলায় পড়ে যাচ্ছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এবং স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দুটো ফর্মুলা একসাথে লিখেছি, তাহলে কি হবে এ কিউ বাই 2 প্লাস মাইনাস 2 বাই এ কিউ। তাহলে আমরা পূর্ণ বর্গাকারে লিখতে পারলাম, এম এর যে মানটা পেলাম সেই মানের সাহায্যে আমরা উত্তর চেক করলাম। ঠিক আছে, তাহলে এবার উত্তরমালা দেখা যাক কি আছে। 56 প্রশ্নমালা 3.1, উত্তর এখানে আছে শুধুমাত্র প্লাস 2 দিয়ে উত্তর তৈরি করেছে, কিন্তু মাইনাস 2টা দিইনি, কিন্তু আমরা মাইনাস 2 দিয়েও কিন্তু আমরা পূর্ণ বর্গাকারে লিখতে পারতাম, অর্থাৎ আনসার ওখানে আরেকটা মান অবশ্যই লেখা উচিত যে মাইনাস 2। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারলে। তাহলে এই রিলেটেড যে কোনো অঙ্ক তোমরা অবশ্যই করতে পারো, অঙ্ক তোমরা নিজের থেকে লিখতে পারো যে এই টাইপের অঙ্ক। শুধুমাত্র দেখো আমি এখানে লিখছি যে ধরো এখানে এই টার্মটার পরিবর্তে ধরো এরকমটা মানে একটা স্কোয়ার যুক্ত টার্ম লেখো, ধরো 225 এক্স স্কোয়ার, তারপরে প্লাস বি মানে আবার একটা স্কোয়ার যুক্ত টার্ম লেখো, ধরো 64 ওয়াই স্কোয়ার প্লাস এম। তাহলে এইভাবে প্রথম আর দ্বিতীয় টার্মটাকে এইভাবে ভিন্ন ভিন্ন স্কোয়ার যুক্ত টার্ম আকারে লিখে তাহলে এম এর মান তাহলে অবশ্যই নির্ণয় করতে পারো যে এই এম এর মান কত হলে এই রাশিমালাটি পূর্ণবর্গাকারে লেখা যাবে।
অর্থাৎ একই টাইপের অঙ্কটা করে, একই টাইপের অঙ্ক এখানে শিখে নিয়ে, ভালো করে শিখে নিয়ে, তাহলে অঙ্ক তোমরা নিজের থেকে এইভাবে সহগ চেঞ্জ করে করে, বা এইভাবে এমটা এমই থাকবে, শুধুমাত্র দুটো স্কোয়ার যুক্ত টার্ম করে তাহলে এম এর মান কত হবে, তাহলে এইভাবে নির্ণয় করে, তাহলে এইভাবে উত্তর চেক করে তোমরা নিজের থেকে অঙ্ক শিখতে পারো। ঠিক আছে, তাহলে এই টাইপের অঙ্ক এর পরের দাগে অবশ্যই নেই। এই টাইপের অঙ্ক তোমাদের প্রথমেই ছিল যে 51 দাগের অঙ্ক, এই টাইপেরই ছিল। তারপর যে 53 দাগের অঙ্ক, ওটা হচ্ছে ভিডিও নম্বর 12-তে আছে। তাহলে এখানে এই টাইপের অঙ্ক 3টে আছে, এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, 3টে কেন, এই টাইপের অঙ্ক তাহলে কিভাবে তাহলে ক্রিয়েট করতে হবে, তাহলে অবশ্যই তোমাদের ব্যাখ্যা করে দিলাম যে এইভাবে। আরেকটা লিখে দিচ্ছি, দেখো। ধরো তোমরা এরকম করতে পারো, ধরো পি স্কোয়ার প্লাস 4p² প্লাস এম। তাহলে এখানে এম এর মান কত হলে এই রাশিমালাকে পূর্ণবর্গাকারে লেখা যাবে। তাহলে এইভাবে আরো অনেক সংখ্যক অঙ্ক এইভাবে তৈরি করে তোমরা অঙ্ক শিখতে পারো। ঠিক আছে, তো আজকের ভিডিও নাম্বার 15 এই পর্যন্ত। তাহলে এর পরের ভিডিও থেকে আমি স্টার্ট করে দেবো 57 দাগের অঙ্ক থেকে।